তোমাদের জয়েনিংও কিন্তু পরিবর্তন হয়ে গেছে ভাই। তোমাদের আর এপ্রিল মাসে জয়েনিং হবে না। এবার তোমাদের সকলের কোশ্চেন, দাদা আমাদের কি আর নভেম্বর মাসে র্যালি হবে না? ভালো করে মনোযোগ সহকারে শোনো। তোমার कि तू राख हौसला वो मंजिल भी आएगा, पास से के पास चल के समंदर भी आएगा, तू ठक के ना बैठे मंजिल के मुसाफिर, एक दिन मंजिल भी आएगा और मंजिल मिलने का मजा भी आएगा। तो जय हिंद আমার সমস্ত অগ্নিবীরের সের এবং সেননি, আজকে তোমাদের জন্য একটা বিশাল আপডেট ভাই। আজকে তোমাদের জন্য একটা খারাপ খবরও আছে, তার সঙ্গে সঙ্গে একটা বিশাল ইম্পর্টেন্ট ভালো খবর আছে। তো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো। আজকে যে আপডেটটা, অনেকের একটাই কোশ্চেন আমাকে এসএমএস এ ভরিয়ে দিয়েছে, ভাই দাদা আমাদের কি ফিজিক্যাল ক্যান্সেল হয়ে গেছে, আমাদের কি এক্সাম দেওয়া ফালতু হলো? সমস্ত কিছু ভাই আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। তোমাদের যত রকম ডাউট আছে এবং একটা বিশাল খুশির খবর সেটাও কিন্তু ভাই তোমরা শুনতে পারবে। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, যতজন ভিডিওটা দেখছে একটা লাইকের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে ভাই। এইরকম ইম্পর্টেন্ট ভিডিও তার সঙ্গে সঙ্গে ক্লাস তোমরা এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। একটু সাপোর্ট তো অবশ্যই করবে ভাই। তো দেখো আর্মি অগ্নিবীরে কি পরিবর্তনটা হয়েছে, ভালো করে মনোযোগ সহকারে শোনো। পিওপি ছোট্ট বড় ভিডিও হতে চলেছে, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। পিওপি মানে কি? অনেকে দাদা পিওপি মানেই জানে না। পিওপি মানে দেখো, পিওপি মানে হচ্ছে পাসিং আউট প্যারেড, ঠিক আছে? যেটা ভাই তোমাদের সকলের স্বপ্ন, যারা ভাই ডিফেন্সে যেতে চাও সকলের স্বপ্ন। তুমি যেই পোস্টই যাও না কেন তোমার কিন্তু পিওপি হবে, মানে ট্রেনিং কমপ্লিট করার পর পাসিং আউট প্যারেড কিন্তু সকলের হবে। এবার আর্মি অগ্নিবীরে আগে কি হতো, আগে আমাদের প্রত্যেক বছর প্রথম ফেজে ফার্স্ট ব্যাচটা না, সেটা ভাই অক্টোবরে আমাদের পিওপি কিন্তু আয়োজন করা হতো। কিন্তু এখন বর্তমানে যে চেঞ্জটা করা হয়েছে, তোমাদের জন্য যেটা খুশির খবর, ভালো করে শোনো। তোমাদের ট্রেনিং কিন্তু ভাই বাড়ানো হয়েছে এবং তোমাদের ট্রেনিং এ কিন্তু আরো অনেক রকম নতুন নতুন জিনিস কিন্তু অ্যাড করা হয়েছে, যেটা ভাই তোমরা যখন ট্রেনিং এ যাবে আর্মি অগ্নিবীর ফিজিক্যাল মেডিকেল পাস করে, তখন কিন্তু এই বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো কি চেঞ্জ হয়েছে ভালো করে মনোযোগ সহকারে দেখো। আমাদের কিন্তু অক্টোবর মাসে এই বছর পিওপি হবে না, ঠিক আছে? তাহলে দাদা কোন মাসে হবে ভালো করে একটু শুনে নাও সকলে। তোমাদের কিন্তু ডিসেম্বর মাসে, মানে 2 মাস কিন্তু পিছিয়ে গিয়েছে ভাই। তোমাদের 2 মাস পর ডিসেম্বর মাসে কিন্তু পিওপি আয়োজন করা হবে ফার্স্ট ব্যাচের যারা স্টুডেন্ট আছো। তাহলে দেখো তোমাদের কি ফিজিক্যাল পরিবর্তন হতে চলেছে, সমস্ত কিছু কিন্তু আলোচনা করব। সেকেন্ড ব্যাচে যারা আছো ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখবে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো ভিডিওটা তো ভাই অবশ্যই দেখবে। দেখো আমাদের ফার্স্ট ব্যাচে আমাদের জয়েনিং কবে হবে, তোমাদের জয়েনিংও কিন্তু পরিবর্তন হয়ে গেছে ভাই। তোমাদের ফার্স্ট ব্যাচ প্রত্যেক বছর আমাদের নভেম্বর মাসে কিন্তু জয়েনিং করানো হয়, অক্টোবরে রেজাল্ট চলে আসে এবং নভেম্বর মাসে কিন্তু কি করানো হয়, নভেম্বর মাসে কিন্তু জয়েনিং করানো হয়। কিন্তু এটাও ভাই পরিবর্তন হয়ে গেছে, তোমাদের কিন্তু জানুয়ারি মাসে, ঠিক আছে? জানুয়ারি মাসে ফার্স্ট ব্যাচ, মানে যাদের ভাই ফিজিক্যাল মেডিকেল কমপ্লিট করে বসে আছে সেই সমস্ত স্যার বা সেই সমস্ত জওয়ানদের কিন্তু জয়েনিং আমাদের নভেম্বর মাস পরিবর্তে জানুয়ারি মাস, মানে 2 মাস কিন্তু পিছিয়ে গেছে। এবং প্রত্যেক বছর কিন্তু জানুয়ারি মাসে আমাদের প্রথম ব্যাচ কিন্তু আয়োজন করা হবে। এবার চলো মোস্ট ইম্পর্টেন্ট কথাটা ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বাস করছো। দেখো ভাই তোমাদের সেকেন্ড ফেজ, ঠিক আছে? তোমাদের যেহেতু এপ্রিল মাসে প্রত্যেক বছর জয়েনিং হয়, তোমাদের কিন্তু 2 মাস পিছিয়ে যাবে, ঠিক আছে? এপ্রিল মে জুন, তোমাদের কিন্তু জুন মাসে জয়েনিং হবে, ঠিক আছে? তোমাদের আর এপ্রিল মাসে জয়েনিং হবে না, তোমাদের কিন্তু জুন মাসে জয়েনিং হবে। জয়েনিং হবার একটাই কারণ, তোমাদের ট্রেনিং কিন্তু বেড়েছে এবং আর্মি তাদের ভাই জানুয়ারি মাস থেকে তাদের যে ব্যাচ, নতুন ব্যাচ সেটা কিন্তু শুরু করতে চাইছে। সেই জন্য কিন্তু প্রত্যেক বছর এবার থেকে জানুয়ারি মাসে প্রথম ব্যাচ এবং জুন মাসে, মানে 6 মাস পরে তোমাদের সেকেন্ড ব্যাচের কিন্তু জয়েনিং হবে। তাহলে এবার তোমাদের সকলের কোশ্চেন, দাদা আমাদের কি আর নভেম্বর মাসে র্যালি হবে না? ভালো করে মনোযোগ সহকারে শোনো। তোমাদের সকলকে বলছি, তোমাদের র্যালি তোমরা সকলে নভেম্বর মাসে 20-21 তারিখ ধরে কিন্তু প্র্যাকটিস করো, তাছাড়া কিন্তু তোমরা সকলে পাস করা কিন্তু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? রানিং এ তোমাদেরকে 5টা টিপস দিয়েছি, সেই ভিডিওটা অবশ্যই দেখবে এবং তোমরা রানিং এখন থেকে এক বেলা হলেও কিন্তু কন্টিনিউ করো। সেখানে ভাই 2 বেলা রানের কথা বলা হয়েছে, সেটা ভাই তোমরা এক বেলা কন্টিনিউ কিন্তু করতে থাকো। যখন তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে, তোমরা ভাই 5টা যে টিপস বলা হয়েছে তার সঙ্গে সঙ্গে তোমরা 3 বেলা রান কিন্তু কন্টিনিউ করতে থাকবে। আশা করছি 100% তোমরা কিন্তু সিলেকশন পেয়ে যাবে। দেখো ভাই আর্মি এই বছর যেহেতু একটা বিশাল পরিবর্তন করছে তোমাদের ভালোর জন্য, সেই জন্য ভাই ঘাবড়াবার কিছু নেই, যা হবে দেখা যাবে। প্র্যাকটিস ভাই করতে থাকো, তার সঙ্গে সঙ্গে অন্যান্য এক্সামের প্রিপারেশন করতে থাকো। তাহলে বুঝতে পারলে ভাই তোমাদের কিন্তু পিওপি 2 মাস পিছিয়ে গেছে। তোমাদের কিন্তু ফার্স্ট ব্যাচের জয়েনিং নভেম্বরে হওয়ার কথা, সেটা জানুয়ারিতে হবে। তোমাদের সেকেন্ড ব্যাচে এপ্রিল মাসে হওয়ার কথা, সেটা কিন্তু ভাই জুন মাসে হবে, ঠিক আছে? তোমাদের কিন্তু ফিজিক্যাল একটু হলেও পেছাতে পারে,
যেটার খবর ভাই ওপর থেকে পাওয়া যাচ্ছে। কারণ মনে করো তো তুমি নভেম্বর মাসে ভাই ফিট হয়ে চলে গেলে, ঠিক আছে, সেকেন্ড ব্যাচে তুমি ফিজিক্যাল মেডিকেল সমস্ত কিছু ফিট হয়ে গেলে, তারপর তোমার যদি 6 মাস পরে যদি জয়েনিং করাই, তোমার শরীরের মধ্যে ভাই মেডিকেল প্রবলেম হতেই পারে। দেখো ভাই শরীর মাত্রই প্রবলেম, ঠিক আছে, তাহলে ভাই তাদেরকে আবার কিন্তু মেডিকেল করাতে হবে। সেই সূত্র থেকে বলা যেতে পারে তোমাদের ফিজিক্যাল কিন্তু একটু হলেও পেছাতে পারে, কিন্তু ক্যান্সেল কিন্তু ভাই হবে না, ঠিক আছে, ক্যান্সেলের কোনো প্রশ্নই ওঠে না ভাই, ক্যান্সেলের কোনো প্রশ্নই ওঠে না। সেই জন্য বলছি নভেম্বর মাসে 20-21 তারিখ ধরে তোমরা জিন্দার প্রিপারেশন করো, এক বেলা করে রানিং কন্টিনিউ করো। তোমাদের যখন ভাই অ্যাডমিট কার্ড দেবে তখন তোমরা কিন্তু 2 বেলা বা 3 বেলা রানিং কন্টিনিউ করতে পারবে। এটা শুধুমাত্র তাদের জন্য যাদের রানিং টাইম 5 মিনিট 30 সেকেন্ড, 5 মিনিট 45 সেকেন্ড, তাদের জন্য। যাদের টাইম ভাই 6 মিনিট প্লাস লাগছে, তোমাদের সকলকে বলবো তোমাদের যে 5টা টিপস বলা হয়েছে সেই 5টা টিপস মেনে এখন থেকে রানিং করতে থাকো যদি তোমরা প্যারাতে যেতে চাও, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই বস। নিউজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এটা তো তোমরা হ্যাপি হয়েছো কি দুঃখ পেয়েছো অবশ্যই জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।